জয় মা কালী। বন্ধুরা, তোমরা সবাই মাকে দর্শন করো। এই দেখো, আমার ছেলে মায়ের আরতি করছে। আমাদের নববঙ্গীয় সমাজ থেকে মায়ের মন্দির তৈরি করা হয়েছে। জাস্ট ভিটি পুজো করে মাকে বসিয়ে দেওয়া হয়েছে। এখন কোনো পুরোহিত পাওয়া যাচ্ছিল না মায়ের পুজোর জন্য, তাই আমার ছেলেকে বলা হলো ও দুবেলা মাকে আরতি করে আর মাকে ভোগ নিবেদন করে পুজো করে। দেখো, ও তো প্রথমবার পুজো করছে, অত নিয়ম কানুন এত কিছু ও কিছুই জানে না। ইনোসেন্ট মনে নিজের শ্রদ্ধা ভালোবাসা দিয়ে মায়ের পুজো করার চেষ্টা করছে। এই মন্দিরটা জাস্ট তৈরি হয়েছে, মানে অর্ধেক কাজও এখনও সম্পন্ন হয়নি, তথাপি মাকে ভিটি পুজো করে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর মায়ের কষ্টিক পাথরের মূর্তি আসবে, তখন উপরতলায় মাকে অনেক সুন্দর করে সাজিয়ে বসানো হবে। তখন কলকাতা থেকে পুরোহিত আসবে, পার্মানেন্টলি এখানে থাকবে, থেকে পুজো করবেন। এখন কোনো পুরোহিত পাওয়া যাচ্ছে না, তাই আমার ছেলেকে বলা হয়েছে আর কি। ও যেমন পারে বাচ্চার মতো মনের শ্রদ্ধা দিয়ে মাকে পুজো করছে। মা নিজের সন্তান বাচ্চা ক্ষমা করে দেবেন, ভুল ত্রুটি যাই হোক। দেখো, কয়েকজন মিলে এখানে কীর্তন করছে। এই নববঙ্গীয় সমাজ থেকে আমাদের এখানে দিল্লিতে দুর্গাপুজোও হয়, খুব সুন্দর দুর্গাপুজো হয়। আমরা সবাই এখানে অনেক বাঙালি ফ্যামিলি আছি আমরা এই নববঙ্গীয় সমাজে। দেখো, আমার ছেলে মায়ের সহস্র নাম পাঠ করছে, মা কালীর সহস্র নাম পাঠ করছে। পেছনে অনেক লোক আছে, সবাই শুনছে। এখানে নন বেঙ্গলিরাও এসেছে অনেক। ভালো করে লাইটিং ফাইটিং কিছুই হয়নি, জাস্ট 2-3টে লাইট দেওয়া হয়েছে। এখন নতুন মন্দির, ধীরে ধীরে মায়ের মন্দিরের কাজ কমপ্লিট হবে। কমসে কম আরও 1 বছর লেগে যাবে মন্দির কমপ্লিট হতে। তোমরা সবাই মাকে দর্শন করো, মায়ের আশীর্বাদ গ্রহণ করো। আমরা তো খুব খুশি মায়ের মন্দির হওয়াতে। আমাদের বাঙালিদের নিজস্ব একটা মন্দির এখানে দিল্লিতে। সবাই দেখো নাচ করছে। অদিতি, পাপিয়া সবাইকে মায়ের প্রসাদ বিতরণ করছে পুজো সম্পন্ন হওয়ার পর। এখানে আমরা প্রায় 1000-এর উপরও ফ্যামিলি আছে, মানে লোক সংখ্যা আছে বাঙালি। দেখো আমরা কি খুশি। আমার ছেলে একটা শ্যামা সঙ্গীত করছে, এমনিতেই নিজের শ্রদ্ধা সহকারে। মা সবার মঙ্গল করুন। মা সবাইকে তোমার শ্রীচরণ কমলে রাখো। মা দয়াময়ী, মা দয়া করো সবাইকে। আমার ছেলের পুজোতে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও মা। আমরা দুজন খুব খুশি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। জয় মা।